ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا البائس الفقير. وقال النبي صلى الله عليه وسلم إذا لقيت الحاج فسلم عليه وصافحه ومره أن يستغفر لك قبل أن يدخل بيته فإنه مغفور له. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محترم دوست বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি যে তিনি আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য তার ঘরে আসার তৌফিক দিয়েছেন এবং এর সাথে দ্বীনি কথা শোনা বলার তৌফিক দিয়েছেন। আমরা দিল থেকে অত্যন্ত শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বছর বানাইছেন 12 মাসে। 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা হজের মাস বানাইছেন 3টা মাসকে, শাওয়াল, জিলকদ, জিলহজ। তো এই হজের মাসের শেষ মাস হলো জিলহজ মাস। আজকে 27তম দিন আজকে চলতেছে। তো 1437 হিজরি আর মাত্র 2 দিন বা 3 দিন বাকি আছে। 27 হলে 28, 29, 29 মাস হলে 2 দিন বাকি, 30 মাস হলে 3 দিন বাকি। তো এই 3 দিন চলে গেলে আমাদের থেকে 1437 হিজরি শেষ হয়ে যাবে। ইংরেজি বছর শুরু আর শেষের আমরা খুব গুরুত্ব দিই, খুব খেয়াল রাখি যে বছরটা শেষ হয়ে যেতেছে। ব্যবসায়ীরা ব্যবসার চিন্তা ভাবনা করে, প্রত্যেকে তার নিজের কাজকর্মের প্রতি একটু খেয়াল দেয় যে বছরটা শেষ হয়ে গেল, নতুন বছর আসতেছে, আমি কি করলাম, কতটুকু আগাইলাম, কি করলাম, কি করণীয়। কিন্তু মুসলমানের আসলে তো দরকার ছিল হিজরি সনটা খেয়াল। ওটাই সাহাবায়ে কেরাম পরামর্শ করে ঠিক করে নিছেন যে প্রত্যেকের কাছে একটা হিসাব কিতাব তারিখের জন্য একটা নিজাম আছে, আমাদের কোনটা হবে। বহু পরামর্শ হয়েছে সাহাবায়ে কেরাম। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফতের শুরুকালে এই আলোচনা উঠেছে। পরে প্রস্তাব অনেকগুলোই আসছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন থেকেই তারিখ গণনা করা হোক, কিন্তু নাকচ হয়ে গেল। বড় বড় সাহাবায়ে কেরাম বললেন, ভাই রাসূলের জন্মের সাথে আমাদের এটা হিসাব রাখাটা বেশি ভালো মনে হয় না। ইসলাম এরকম জন্ম তারিখ, মৃত্যু তারিখ পালন করা এগুলো কোনো পছন্দ করে না। রাসূলের শিক্ষা 23 বছর যাবত ওনারা দেখেছেন, ওনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আখলাকের মধ্যে, আমলের মধ্যে, সিরতের মধ্যে এরকম কোনোটা পান নাই যে কারো জন্ম তারিখের খুব এহতেমাম করেন যে অমুক তারিখটা অমুকের জন্মদিন, কাজে এখানে একটা কিছু করতে হবে। পরামর্শ আসলো তাহলে ওফাতের তারিখ থেকে করা হোক। উত্তর একটাই যে না, এটাও তো তেমন মুনাসিব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো মৃত্যুর তারিখ এসে দিনই কোনো আমলের, দিনই কোনো কাজের সম্পৃক্ততা পছন্দ করেন না, তাই এটাও ভালো মনে হয় না। তাহলে কোনটা করা যায়? রসুলের নবুয়ত যেদিন পাইল সেদিন থেকে ধরা হোক, না এটাও বেশি ভালো মনে হয় না। কোনটা করা হবে?
অনেক পরামর্শের পরে কারো কারো মুখ থেকে দিল থেকে এসে গেছে যে হিজরত করে মদিনা শরীফ যে গেলেন, মক্কা মুকাররমা ছেড়ে দিয়ে মদিনা মুনাওয়ারায় গেলেন, কাজে এইটারই বানানো দরকার আমাদের মাপকাঠি। যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হিজরত করে মক্কা মুকাররমা ছেড়ে মদিনা মুনাওয়ারায় গেলেন, এটাই হলো ইসলামের সবচেয়ে বড় উত্থানের এক সময়। কাজে এটা এবং মুজাহাদার এক সময়, এটা আমাদের স্মরণ রাখতে হবে যে ইসলাম আমাদের থেকে ত্যাগ চায়, ইসলাম আমাদের থেকে মুজাহাদা চায়, ইসলাম আমাদের থেকে চায় যে আমাদের জান মাল সব কিছু আল্লাহর রেজামন্দের জন্য উৎসর্গ করতে হবে। তাই তো ওনাদের নিজের ঘর বাড়ি এত সুন্দর ঘর বানাইছে, এত আপনার আরাম আয়েশ থাকার জন্য যা কিছু দরকার সব সামান মক্কা মুকাররমায় ব্যবস্থা ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের ঘর বাড়ি ছিল, জায়গা জমি সম্পত্তি ছিল, প্রত্যেক সাহাবীরই কম বেশ বহুত কিছু ছিল। আল্লাহ তাআলার হুকুম হয়েছে সব ছেড়ে চলে যাও, একবারে নিঃস্ব খালি হাতে বস যাও। তো সবগুলো ছেড়ে দিয়ে চলে গেছে যে এগুলো আর আমাদের মালিকানায় নাই, এই ঘর আমার না, এই বাড়ি আমার না, এই জায়গা জমি আমার না, এই বাগান আমার না, এবং বিবি বাল বাচ্চাও থয়ে গেছেন যেগুলো ইসলাম গ্রহণ করে নেয়, চল এগুলো আমারই না, এগুলোর সাথে আমার কোনো সম্পর্কই নেই। একবারে বাস ঈমান সামনে নিয়ে বুকে নিয়ে কোরআন এবং রসুলকে নিয়ে সোজা মদিনার দিকে হাঁটা দিয়েছেন। এই হলো হিজরত। তো এই হিজরত যে ত্যাগ শিখেছেন, এইটা আমাদেরকে সব সময় এই কথা স্মরণ করায়। কাজে ওই তারিখটাই আমাদের ধরা উচিত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন থেকে হিজরত করলেন, ওদিন থেকে আমাদের হিজরি সন এই বৎসর হিসাব করা উচিত। এই প্রস্তাব আসলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর সাথে সাথে ফয়সালা দিয়ে দিলেন এইটাই হবে। বা সাহাবায়ে কেরামের এটা এজমার ঐক্য হয়ে গেল যে আমাদের ইসলামী তারিখ এবং সন এগুলো গণনা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের দিন থেকে শুরু হবে। তো হিজরতের দিন থেকে বৎসর গণনা শুরু। এখন হিজরতের কত বছর হলো? 1437 বছর পুরা হতে যাচ্ছে, অল্প 3 দিন বাকি বা 2 দিন বাকি। তো এত বছর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা চলে গেছে। এই হিজরত হিজরি সন এটা আমাদেরকে প্রতি বছর এই কথাগুলো স্মরণ করা যে আমাদের এই জান, আমাদের এই মাল, এই সবগুলো আল্লাহর জন্য উৎসর্গ করতে হবে। এই জান আর এই মাল আল্লাহ আমাদের কাছে সবসময় রাখবেন না, এটা হলো আমাদের কাছে আমানত, এটা আমরা কাজে লাগানো, এটাই হলো কাজ। তো ওনারা যে রেখে গেছেন, এখানে আল্লাহ চাইছেন রেখে যান। আবার যেখানে জান নিয়ে যেতে বলছেন তো নিয়ে গেছেন, সেখানে জান নিয়ে যাওয়াই আল্লাহ পাকের হুকুম। আবার যেখানে যুদ্ধের ময়দানে জান দিতে বলছেন তো সেখানে জান দেওয়াই আল্লাহ পাকের হুকুম। বাস যখন যেভাবে আল্লাহ তাআলা হুকুম দেন ওইভাবে আল্লাহ পাকের হুকুমের সামনে সারেন্ডার করা, নিজে মাথা নত করা, মাথার পাইতা সব হুকুম আহকাম মেনে নেওয়া, আল্লাহর হুকুমকে মাথার উপরে বড় রাখা, এটাই হলো বন্দার কাজ, এটাই হলো হিজরত আমাদেরকে শেখায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে 8ম হিজরিতে যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন অবশ্য এখন মক্কা মুকাররমা ছেড়ে মদিনায় যাওয়ার আর জরুরত নাই। লা হিজরাতা বাদাল ফাতহে, মক্কা বিজয়ের পর আর কোনো হিজরতের জরুরত নাই, মক্কা ছেড়ে দেওয়ার, ঘর বাড়ি ছেড়ে যাওয়ার জরুরত নাই। তবে ওয়ালাকিন জিহাদুন ওয়া নিয়াতুন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহর রাস্তায় জিহাদ করা এটা বাকি আছে, নিয়ত করা বাকি আছে। এবং মুহাজির কাকে বলে সেটাও বলে দিয়েছেন যে খালি জায়গা অতিক্রম করা এটার দ্বারা মুহাজির হয়, হিজরত এটাকে বলে। শুধু এইটুক নয়, বরং ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু, আল্লাহ তাআলা যেই জিনিস নিষেধ করেছেন সেই জিনিস থেকে নিজকে বিরত রাখা, এটাই হলো হিজরত। তাহলে আল্লাহ পাকের নিষেধগুলো থেকে বিরত থাকা, আদেশগুলো পালন করা, এটা হবে একজন মুসলমানের হিজরত। ওটাই আমাদেরকে প্রতিটা বৎসর স্মরণ করায় দেয় যে বান্দা, তোমার জীবনের এই যে 1 বছর অতিবাহিত হইতেছে, হিসাব কিতাব মিলাও, তোমার আমল নামায় কতটুকু নেকি জমছে আর কতটুকু অন্যায় তোমার দ্বারা হয়েছে। যদি অন্যায় হয়ে থাকে তাহলে তুমি জলদি তওবা করো, এই বৎসর শেষ হওয়ার আগে আগে গুনাহ মাফ চাইয়া পাক ও সাফ হয়ে যাও। আর নেকি যদি কিছু থেকে থাকে তো মনে করো যে এটা আল্লাহ পাকের মেহেরবানি, আমার দ্বারা কিছু ভালো কাজ হয়েছে, এবং দোয়া করো আল্লাহ যেন এই কাজগুলো কবুল করে। হজের মৌসুম বৎসর শেষে আল্লাহ তাআলা রাখছেন, সেই জিল হজ মাসের মধ্যে আল্লাহ তাআলা বান্দাদের হজে যাওয়ার যাদেরকে তৌফিক দিয়েছেন, হজ করে তারা বাড়িতে ফিরে আসে। এই জন্য হাদিসের কিতাবে হাজি সাহেবদের কুদুম মানে হাজি সাহেবদের বাড়িতে ফিরে আসা, এই ব্যাপারেও কিছু বিধিবিধান আমাদেরকে শুনেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে
দুইটা গুরুত্বপূর্ণ হাদিস বলেছেন। একটা আমি তেলাওয়াত করে শুনেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন হাজী সাহেব তোমাদের কাছে আসবে, বাইতুল্লাহ শরীফের জিয়ারত করে আসবে, তাইলে কি করো? 1 নম্বর ফাসাল্লিম আলাইহি ওয়াসাফিহু, 1 নম্বর তাকে সালাম দাও। 2 নম্বর তার সঙ্গে মুসাফাহা করো। 3 নম্বর হলো মুরহু আইয়াস্তাগফিরা লাকা, তার কাছে দোয়া চাও, আদেশ করো যে আমার জন্য দোয়া দেন, আল্লাহ যেন আমার গুনাহ খাতা মাফ করেন। 3টা কথা। তাহলে সালাম, মুসাফা আর হলো গুনাহ খাতা মাফির জন্য দরখাস্ত করা, যে আপনার কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার গুনাহ খাতা মাফ করে দেন। এইটুকু চাইলে, এইটুকু দরখাস্ত করলে, যদি ওই আল্লাহর বান্দা হাজী সাহেব মুখ দিয়ে বলে দেয় আল্লাহুম্মা আমিন, বা আল্লাহ আমাকে এবং আপনাকে মাফ করুন, মাগফিরাত নসিব করুন, বাস এটাই আমার দোয়া হয়ে গেল, অনেক বড় দোয়া হয়ে গেল। অথবা উনি যদি বলেন আমি দোয়া করব, তাহলে উনি ওনার প্রাইভেট সময় দোয়া করবেন, বাস আমরা দোয়া পেয়ে গেলাম, অনেক বড় কথায়। শুধু আমিন বললেও দোয়া হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তার কাছে দোয়া চাইবা কবলা আইয়াদখুলা বাইতাহু, যত আগে আগে পারো, মানে সে তার ঘরে বসবাস করার আগে, সে তার ঘরে ঢোকার আগে, যে যত আগে হাজীকে পাইতে পারো, বাস তাইলে তোমার জন্য খুশনসিবি, খুশকিসমতি। ফাইন্নাহু মাগফুরুন লাহু, কেননা সে এখন যা দোয়া দিবে এটা বাস কবুল হয়ে যাবে, এবং সে দোয়া চাইলে তার গুনাহ খাতা মাফ হয়ে যাবে, দোয়া করলে বাস গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এই সুযোগ আল্লাহ তাআলা দিয়ে রাখছেন বান্দাদেরকে। 2 নম্বর আরেকটা হাদিস, যেটা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন, কিতাবুল আসারের মধ্যে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ করেন, হাজী সাহেবগণদের দোয়া মুহররম মাসের আখেরি তারিখ পর্যন্ত কবুল হইতেই থাকে। তো মুহররম মাস হয়েছে কোথায়? এখনো 2 দিন 3 দিন বাকি মাসটা শুরু হইতে। তো আগামী মাস মুহররম মাসে এখনো পুরো বাকি। তাইলে এই দিক দিয়ে মনে করেন 2 দিন বা 3 দিন, ওদিক দিয়ে 30 দিন বা 29 দিন, যাই হোক মোটামুটি এখনো 30-32 দিন বাকি আছে। যে যত হাজী আছেন আমাদের বাংলাদেশে, সকলের জন্য একই বিধান যে মুহররমের সেই আপনার শেষ তারিখ পর্যন্ত তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন বলে আল্লাহ পাকের ওয়াদা রয়ে গেছে। আল্লাহু আকবার। তো এই জন্য এই সুযোগগুলো আমরা কাজে লাগানোর চেষ্টা করি। যে কোনো হাজী সাহেবের কাছ থেকে আমরা দোয়া চাইতে পারি। এমন না যে ওনার সঙ্গে আমার পরিচয় আছে শুধু ওনার কাছে দোয়া চাইব। আরে না ভাই, যে আল্লাহর ঘরের মেহমান হয়েছে, হ্যাঁ, সমস্ত হাজীগণ হলো কি আল্লাহ পাকের বিশেষ মেহমান, জুয়ুফুর রহমান বলে এদেরকে। রহমান অসীম দয়ালুর তেনারা মেহমান। তো এই জুয়ুফুর রহমান আল্লাহ পাকের এই মেহমান, এবং ওয়াফদুল্লাহ বলা হয়েছে আল্লাহ পাকের দূত, যে আল্লাহ পাকের ঘর জিয়ারত করে আসছে। তো এখন এদের কাছ থেকে যদি দোয়া চাওয়া হয় তো আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দিবেন, এটা আল্লাহ পাকের ওয়াদা। তো আল্লাহ তাআলা তো মাফ করতেই চান। এখন এই ভায়াটাও বানাইছেন, বলে আমিও তো হজ করছি, ঠিক আছে আপনি করেছেন, এইবার তো আপনার যাওয়া হয় নাই, তাহলে যার যাওয়া হয়েছে তার কাছে আপনি নিজে দোয়া চান। বলে আমি আগামী বছর যাব। আরে আপনি যখন যাইবেন তখন না কথা, কিন্তু এখন যাকে উপস্থিত পাইছেন তার কাছ থেকেই সুযোগ নেওয়া চাই। এমন না যে আমি যে গত বছর হজ করেছি আমি তো হাজী সাহেব, আমি আবার কি দোয়া চাইব? ভাই, দোয়ার ব্যাপারে কেউ কোনোদিন মুস্তাগনি বেনিয়াজ নয়। এমনকি হাজী সাহেব নিজেও আরেক হাজীর কাছে দোয়া চাইতে সেও মুস্তাগনি বেনিয়াজ নয়, যে আমিও তো হজের থেকে আসছি, ওনার কাছে কি দোয়া চাইব? আরে না ভাই, আমারটা কবুল হয়েছে না হয়েছে সেটা আমি বলতে পারি না। আল্লাহ তাআলা কার মুখের কথায় আমাকে মাগফিরাত নসিব করেন এটা কেউ বলতে পারে না, এটা তো আল্লাহ পাকের কাছে জানা আছে। তো হাজী সাহেবানগণ হজ করে আসছেন, তার যে দোয়া করে আসছেন, এই সমস্ত আরাফার ময়দানের দোয়া বিশেষভাবে, এবং অন্যান্য সমস্ত জায়গায় যত দোয়া আছে, কত মকবুল জায়গায় আল্লাহ তাআলা দোয়ার সুযোগ দিচ্ছেন। এখন কবুল করার ওয়াদা তো আল্লাহ পাকের আছে, কিন্তু আমরা তো সবাই তো জানি না, বলতে পারি না যে কবুল হলো কিনা। আশা তো এটাই যে কবুল হয়ে গেছে। তো এখন আল্লাহ তাআলা আমাদেরকে এটা শিখাইছেন যে হাজী সাহেবদের কাছে দোয়া চাও, তাইলে তোমাকে আল্লাহ মাফ করে দিবেন। এটা তো একবারে ওয়াদা করে দিয়েছেন আল্লাহ তাআলা। তাইলে আমরা হাজী সাহেবের কাছে দোয়া চাইলে, যে নিজে হাজী সেও আরেক হাজীর কাছে মাগফিরাতের জন্য দোয়া চাইবে, এবং তার কথার দ্বারা আল্লাহ তাআলা হয়তো এই হাজী সাহেবের সব দোয়া কবুল করে ফেলবেন, সব গুনাহ খাতা মাফ করে দেবেন। তো আল্লাহ তাআলা মাগফিরাতের জন্য কত রাস্তা, কত দুয়ার খুলে রাখছেন, কত ব্যবস্থা রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন যে তোমরা হজের জন্য আসো, বাইতুল্লাহ শরীফের জিয়ারতের জন্য আসো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিয়েছেন যে আপনি মানুষের মাঝে একটা আওয়াজ লাগান যে তোমরা আল্লাহর ঘরের জিয়ারতের জন্য আসো। জাবাল আবি কুবাইস নামক একটা পাহাড় আছে। জাবাল মানে পাহাড়, আবু কুবাইস হলো না, আবু কুবাইস নামক পাহাড়, জাবাল আবু কুবাইস বলে। এখন তো এগুলো সরকার কাইটা কুইটা প্রশস্ত করার জন্য পাহাড়গুলো একদম নিশ্চিহ্ন হয়ে যেতেছে।
বাদশার বাড়ির এদিকে যে পাহাড়, এটাই জাবাল আবি কুবাইস। তো সেই জাবাল আবি কুবাইসের একদম চূড়ায় হজরত ইব্রাহিম আলাইহিসসালাম উঠা সে আওয়াজ দিছিলেন যে তোমরা আল্লাহ পাকের ঘরের জিয়ারতের জন্য আসো। তখন ইব্রাহিম আলাইহিসসালাম বলছেন, আল্লাহ আমি আওয়াজ দেব, কে শুনবে না শুনবে, কয়জন মানুষ শুনবে? আমার এই আওয়াজ মক্কা মুকাররমার বাইরে তো যাওয়ার প্রশ্নই আসে না, বরং পুরা মক্কা মুকাররমার মানুষগুলো তো শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আরে আওয়াজ লাগানো তোমার কাজ, পৌঁছানো তো তোমার কাজ, দায়িত্ব আমি দিইনি, প্রত্যেকের কানে পৌঁছানো এটা তো আমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিসসালামের ওই আওয়াজ পুরা ইনসান মানব জাতি এমনকি রূহের জগতে সমস্ত রূহের কানে এই আওয়াজ পৌঁছায় দিয়েছেন যে বাইতুল্লাহ শরীফের জিয়ারতের জন্য তোমরা হাজির হও। তো সবাইরে পৌঁছায় দিছে। এখন যে যতবার লাব্বাইক বলছেন যে আমি হাজির আমি হাজির, আমি আসতেছি আমি আসতেছি, যে যতবার বলছেন অতবারই তার বাইতুল্লাহ শরীফের জিয়ারত নসিব হইতে থাকবে। যে যতবার এই ডাকের সাড়া দিচ্ছেন অতবারই তার বাইতুল্লাহ শরীফের জিয়ারত নসিব হবে। ভাই দুনিয়াতে আর কি আছে ভাই? আল্লাহ রাব্বুল আলামিন এক ঘর বানায় রাখছেন, যে এই ছোট্ট মুখতাসার ঘর, এই মুখতাসার ঘর, ছোট্ট ঘর, এটার জন্য আল্লাহ তাআলা মানুষকে এত আশেক বানায় দিয়েছেন, এত পাগল বানায় দিয়েছেন। আর এই আল্লাহ তাআলা মানুষের দিলটাকে, মুসলমানের দিলটাকে এই কাবা ঘরের সাথে এমন বেঁধে দিয়েছেন যে এই কাবা ঘর না দেখে সে স্থির হইতে পারে না, এবং কাবা ঘর দেখেও সে আরো অস্থিরতা আরো বেড়ে যায় যে আল্লাহ তুমি কি ঘর বানাইছো, এত ছোট একটা ঘর। এটাও আল্লাহ পাকের বহুত বড় আজমতের পরিচয়, বহুত বড় রহমতের পরিচয়, বহুত বড় মেহেরবানির পরিচয় যে আল্লাহ রাব্বুল আলামিন এত আজিম শান হওয়া সত্ত্বেও, আল্লাহ পাক এত বড় হওয়া সত্ত্বেও তার ঘরটাকে ছোট্ট বানাইছেন। যদি ঘরটাকে ছোট না বানাইতেন, অন্তত এখন যেটুক আছে যে সেই হরমের কি বলে মসজিদে হারাম, চতুর্দিকের যে গোল আকারের যে মসজিদ গ্যালারির মতো, এই মসজিদের সমানটাও যদি কাবাঘর হইতো তাহলে অন্তত হাজী সাহেবদের পক্ষে তোয়াফ করা সম্ভব হইতো না, সম্ভব না তোয়াফ করা। কারণ এই কাবাঘরের চতুর্পাশে যে মসজিদে হারাম, এটা এত বিরাট যে আপনি এক চক্কর দিলে কয় ঘন্টা লাগবে এর হিসাব নাই, এরপরে বেহুশ আর অজ্ঞান হয়ে যাওয়ার চক্কর হবে। তো এত পুরা সবটা যদি ঘোরার অর্ডার থাকতো, এত বড় যদি ঘর বানাইতেন তাহলে তো পুরা তওয়াফ এইভাবেই করা লাগতো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবা ঘরের ঘরটাকে এত মুখতাসার বানাইছেন যে আমাদের এই মসজিদের থেকেও আর ছোট, এত ছোট্ট, ভিতরের জায়গা যেটুক এর থেকেও ছোট, এত ছোট জায়গা বানাইছেন যে বান্দা তুমি এইটুক জায়গার মধ্যে ঘুরো তাহলে পারবা। তো এখন 5 মিনিট 7 মিনিট যদি খালি থাকে, 5-7 মিনিটের বেশি লাগে না 7 চক্কর দিতে, এত সহজ হয়ে গেছে। আর যদি আল্লাহ তাআলা তার আজমত অনুযায়ী, শান অনুযায়ী পুরা মসজিদে হারামকে, কাবা ঘরকে আল্লাহ তাআলা যদি বানাইতেন পুরা বাংলাদেশের সমান, তো বলেন বাংলাদেশের চতুর্দিকে এরকম এক চক্কর দেওয়া কত বছরের দরকার ছিল? আপনি কিভাবে সম্ভব হইত? আরো যদি বড় বানাইতেন আল্লাহ, তাইলে মানুষের পক্ষে কাবা ঘরের তওয়াফ কোনোদিন সম্ভব হইতো না। এটা আল্লাহ পাকের বিশেষ দয়া, বিশেষ মেহেরবানি যে আল্লাহ কাবা ঘরটাকে ছোট্ট বানাইছেন, যে চলো এই ছোট ঘরটার চতুর্দিকে তুমি বন্দা অল্প সময়ের মধ্যে কমজোর শরীর নিয়ে, দুর্বল অবস্থায়, বুড়া বয়সে, বাস তুমি হিম্মত করে দেখো হয়ে গেছে, ঘুরো চক্কর লাগাও, 7 চক্কর মুহূর্তে হয়ে যায়। তো আল্লাহ তাআলার এটা মেহেরবানি। এবং এই ঘরের ভিতরে আল্লাহ তাআলা কি বরকত রাখছেন, কি রহমত রাখছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তোমরা এই ঘর যতদিন আছে জমিনের উপরে, এটা দ্বারা তোমরা ফায়দা উঠাও, এটা দ্বারা তোমরা লাভ নেও। এই লাভ কি ভাই? জাহিরি লাভ, বাতিনি লাভ। আল্লাহ তাআলা নিজে বলেন লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে আল্লাহ তাআলা বলেন যে তোমরা হজে আসো কি জন্য? যাতে এই আল্লাহর বান্দারা নিজ নিজ লাভ কি আছে এটা তারা দেখতে পায়, নিজের লাভের জিনিস দেখতে পায়। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ছোট্ট কথার ভিতরে সব কথা কয়ে দিয়েছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে আল্লাহর বান্দারা হজে আইসা যেন নিজ নিজ মানফাআতের, নিজ নিজ লাভের জিনিস সে স্বচক্ষে দেখে ফেলে। তো লাভের জিনিস দেখে ফেলবে, কি দেখবে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের, এই ছোট্ট আয়াতের এই টুকরাটার ব্যাখ্যাতে তিনি বলেন, তাফসীর ইবনে কাসিরে আছে যে আয় মানাফিআত দুনিয়া ওয়াল আখিরা, যে যাতে তারা দুনিয়া এবং আখিরাতের মানফাআত লাভ দেখে ফেলে। তাহলে কাবা শরীফে গিয়ে সে কি দেখবে? দুনিয়ার লাভ দেখবে এবং আখিরাতের লাভ দেখবে, দুইটা লাভ। এখন এটা আবার উনি ব্যাখ্যা দিতেছেন, আম্মা মানাফিউল আখিরা ফারিদওয়ানুল্লাহ তাআলা, আল্লাহর ঘরে গিয়ে, কাবা ঘরে গিয়ে সে আপনার আখিরাতের মানফাত কি দেখবে?
আখিরাতের মানফাত হলো আল্লাহ পাকের রেজামন্দি, যে সে আল্লাহ পাকের কাছে মর্জি এবং পছন্দনীয় হয়ে যাবে, আল্লাহ পাকের সন্তুষ্টি তার জন্য লাভ হবে। তো হাজী সাহেবের হজ যদি কবুল হয়ে যায়, বাস আল্লাহ পাকের সন্তুষ্টি পেয়ে গেল। এবং কবুল করানোর জন্য, হজটা কবুল হওয়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু শর্ত লাগাই দিয়েছেন, যে এগুলো ঠিকঠাক মতো করতে পারলেই বাস তাইলে তুমি হজ্জে মবরুর পেয়ে গেলা, কবুলি হজ পেয়ে গেলা। কি কি কইছে? মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজা কাইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। কোরআন শরীফে আর এক জায়গায় আল্লাহ তাআলা বলছেন যে ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জে। কি অর্থ? সার কথা হলো যে হজ্জে মবরুর, হজটাকে হজ্জে মবরুর বানাইবার জন্য আপনার সহজ, সেটা হলো যে গুনাহ থেকে বাঁচো, ঝগড়া থেকে বাঁচো, কোনো রকমের ফেসকো ফুজুরি থেকে বাঁচো, নজর খারাপ করো না, এরকমভাবে মুখ খারাপ করো না, এরকমভাবে কারোর সঙ্গে আপনার হাতাহাতি দস্তাদস্তি মারামারি ঝগড়া কোনোটাই করো না। তা একদম যেই ব্যক্তি হজ করলো এইভাবে যে হজের এই পুরা সফরে কারোর সঙ্গে ঝগড়া করলো না, কোনো গুনাহ সগীরা কবিরা কোনোটাতে লিপ্ত হইল না, যদি হয়ে যায় তো সাথে সাথে সে তওবা করে পাক সাফ করে না যে আল্লাহ আমার ভুল হয়েছে, তো ওটাকে গুনাহগার বলে না, ওটা গুনাহ করছে বলা হবে না, আল্লাহ মাফ করেই দেয়। তো এইভাবে যদি সে সমস্ত গুনাহ থেকে, সগায়ের ও কবায়ের, কবিরা সগীরা গুনাহ থেকে মুক্ত থাকতে পারে, এরকমভাবে জবান খারাপি থেকে বাঁচতে পারে, এরকমভাবে চোখ আর নজরের হেফাজত করতে পারে, এরকমভাবে আপনার ঝগড়াঝাটি করা থেকে সে বাঁচতে পারে, বাস তাইলে আল্লাহ রাব্বুল আলামিন ওই হজটাকে কবুলি হজ হিসেবে ঘোষণা দিয়েছেন। এটাই হলো হজ্জে মবরুর, এটা তার কিসমতে এসে গেল। এবং আল হজ্জুল মবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম একটা কবুলি হজ যদি কারো কিসমতে জুটে যায়, তাইলে তার বিনিময় জান্নাত ব্যতীত আর কোনো কিছুই না। সুবহানাল্লাহ। তাহলে জান্নাত যে পেয়ে গেল, জান্নাত কে পায়? যে আল্লাহ পাক যার উপরে 16 আনা সন্তুষ্ট, সেই জান্নাতের অধিকারী হয়ে যায়। কারণ জান্নাত হলো আল্লাহ পাকের পুরো সন্তুষ্টিরই জায়গা। তাইলে হজ করে যদি সে আপনার জান্নাতি হইতে পারে, এর মানে হলো আল্লাহ পাকের রেজামন্দি, সন্তুষ্টি পুরাটাই পেয়ে গেল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আম্মা মানাফিউল আখিরা ফারিদওয়ানুল্লাহি তাআলা। আখিরাতের মানফাত, আখিরাতের লাভ হলো যে আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাওয়া। 2 নম্বর, ওয়া আম্মা মানাফিউদ দুনিয়া, দুনিয়ার লাভ, দুনিয়ার মানফাত, সেটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন ফামা ইউসিবুনা মিন মানাফিল বুদনে ওয়ার রিবহি ওয়াত তিজারাত। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে দুনিয়ার লাভ হলো মানুষ যেই 2টা লাভ, একটা হলো নগদ খাওয়ার লাভ, যে কোরবানির দিন 10 তারিখ কোরবানি কইরা সে কোরবানির গোশত খায়। এখন হাজী সাহেব মুসাফির হওয়ার কারণে অনেক সময় ইন্তজাম করতে কষ্ট হয়, করে না। তো যাই হোক, এরপরেও তো ডাইরেক্ট না হোক ইনডাইরেক্ট খাওয়া হয়, নিজের কোরবানির গোশত না হোক অন্যভাবে গোশত খাওয়া হয়। আর কোরবানির সময় এগুলো আপনার হোটেলেও এই কোরবানির গোশতই পাওয়া যায়। তাইলে নগদ গোশত খাওয়া, কোরবানির গোশত আল্লাহ পাকের পক্ষ থেকে মেহমানদারি, সেটা সে পাওয়া যায়। এই হলো 1 নম্বর। আর নিজেরটা যদি একদম জবাই করার পরে কোরবানির গোশত হজের মৌসুমে সে পাকায়া খাইতে পারে, তাহলে তো আরও ভালো, এই নগদ লাভ হলো। এই হরমে গিয়া এটা নগদ পাই। আর যারা হজে যান নাই তারা তো বাড়িতে বসা সে কোরবানির গোশত খাইতেছেন, আল্লাহ পাকের মানফাত, আল্লাহ পাক যে বন্দাকে লাভ দিছেন সেই লাভ সে ভোগ করতেছে। যে কোরবানির গোশত আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ মেহমানদারি, বড় মজাদার গোশত আল্লাহ তাআলা বন্দাদেরকে খাওয়াইতেছেন, সে খাইতেছেন, এই সমস্ত লাভ হইতেছে। আর কি? ওয়ার রিবহি ওয়াত তিজারাত। আরেকটা হলো জাহিরি মানফাত, দুনিয়াবি মানফাত সে খাওয়ার পর, সেটা হলো যে কিছু সামানপত্র কিনা অথবা বেচা। তো হাজী সাহেবানগণ 2 রকম আছে। কেউ আছে কিছু নিজ দেশ থেকে পণ্য নিয়ে যায় বিক্রির জন্য, তাহলে সে বিক্রি করে কিছু টাকা মানফাত হইল। আর কেউ আছে টাকা নিয়ে যায় কিছু কেনার জন্য, তাইলে সে ওখান থেকে কিছু কিনে নিয়ে আসে। এটাও আল্লাহ পাকের হুকুম। এবং আল্লাহ পাক বলেন যে তোমরা নিজেদের জরুরি কোনো সামান যদি হজে গিয়ে কিনো, এটা তোমাদের জন্য নিষেধ না। আল্লাহু আকবার। অনেকে না বোঝার কারণে এমন জজবা উঠে যে না, হজ করতে আসছে, এখানে একটা তসবিও কিনবো। আরে ভাই, তোমার এত জজবাকে আল্লাহ তাআলা পছন্দ করে? তুমি তসবিও কিনবা না, জরুরতের কিছু কিনবা না। আরে তুমি খেজুর নাও, জমজমের পানি নাও, তসবি নাও, জায়নামাজ নাও, এই 4 প্রকার জিনিস তো সাধারণত নেই। আতর নাও, এগুলি তোমার নিজের লাভ হবে, দোস্ত আহবাবদেরকে দিবা, তো দোয়া পাইবা, তো তাদের দিল খুশ হবে।
এই তো লাভ আছে, আত্মীয়জনকে দিবা, মাকে দিবা, বোনকে দিবা, ভাইকে দিবা, বাবাকে দিবা, তুমি তোমার আত্মীয়জন করিবি রিশতেদার যারা আছে তাদেরকে দিবা, তাদের দিলকে খোশ করবা। আর জমজমের পানি এটা তো জাহেরি বরকত, বাতিনি বরকত, দুনিয়া এবং আখিরাত দুটোটাই আছে। যে দুনিয়ার বরকত হলো যেটা খাইলো আপনার, সে বরকতের জিনিস খাইলো, জান্নাতি জিনিস, জমজম হলো জান্নাতি জিনিস, সে পেটের মধ্যে এই জান্নাতি জিনিস, বরকতের জিনিস ঢুকলো এবং আপনার পিপাসা নিবারণ হলো এবং খাদ্যের কাজও সেটা দেয়। ডাবের পানি যেরকম খাদ্যের কাজ দেয়, এটা শুধু পানি না, এটা এরকম গেজা তার ভিতরে আছে। এই শুধু জমজমের পানি খেয়ে একটা মানুষ বাঁচতে পারে। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু মক্কা মুকাররমায় 1 মাস উনি থাকছেন শুধু জমজমের পানি খেয়ে। এরপর উনি বলেন যে আমার পেটের একদম পুরো মেদ এত বড় বাড়ছে যে আমার লুঙ্গি পিনলে উপর দিয়ে মেদ ঝুলে পড়ে। 1 মাস আমি জমজমের পানি খেয়ে এত মোটা হয়ে গেছি, স্বাস্থ্য এত ভালো হয়ে গেছে। তো হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর এটা বৈশিষ্ট্য না, সারা দুনিয়ার মানুষের জন্য এটা, শুধু জমজমের পানি খেয়েও সে বাঁচতে পারে, থাকতে পারে। এবং এটা বাস্তবে দেখা যায়, আমরা তো সচক্ষে এগুলো দেখে আসছি যে আপনি যেদিন বেশি জমজমের পানি খাইবেন দেখবেন আপনার ক্ষুধা লাগে না। এমনি আপনি খাইতে মনে আগ্রহ হইলে আপনি খান, অসুবিধা নেই, কিন্তু ক্ষুধার জ্বালায় যে খাইবেন ওটা হবে না। আপনি জমজমের পানি খাইলে পেটটা ভরাই থাকবে। এগুলো একদম চাক্ষুষ দেখার জিনিস। ওটাই তো আল্লাহ বলছেন লিয়া সাধু মানাফিআ লাহু, হাজী সাহেবানগণ হজে এসে যাতে নিজ নিজ লাভের জিনিস সচক্ষে দেখে ফেলে যে হায়রে কি লাভ এখানে হজে আসলে আসে। যাই হোক, জমজমের পানি আপনি খাবেন তো এটা বরকতের জিনিস ভিতরে ঢুকলো। এই জাহেরি বরকত এগুলো তো আছেই, বাতিনি বরকতের চাইতে বড় আরেকটা, সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, মা ও জমজম লেমা শুরিবা লাহু। আরে জমজমের পানি তো যেই নিয়তে খাওয়া হবে সেই নিয়তই পুরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম এই বিষয়ে কত কদর করেছেন, কত ঘটনা আছে, অসংখ্য ঘটনা, কত সাহাবায়ে কেরাম, কত তাবেঈন, আইম্মা মুজতাহিদিন, হইতে হইতে আমাদের যুগ পর্যন্ত ঘটনার কোনো শেষ নাই। আপনার বহুত প্রসিদ্ধ একজন হাফেজুল হাদিস যে আছেন হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি, ওনার প্রসিদ্ধ ঘটনা যে উনি নিজে জমজমের পানি খেয়ে দোয়া করছিলেন যে আল্লাহ তুমি আমার চাইতে আগে একজন বড় হাফেজুল হাদিস বানাইছো, হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি, ওনাকে যেই পরিমাণ ইলম দিছো, যেই পরিমাণ কুওয়াতে হাফেজার স্মরণ শক্তি দিছো, আয় আল্লাহ ওনার যেই পরিমাণ আকল, বুঝ, জেহেন, যাকাওয়াত, সমঝ দিছো, এই সব কিছু ইলম, দৌলত এবং জেহেন, যাকাওয়াত তুমি আমাকে দান করো। বাস এই নিয়ত করে জমজমের পানি খাইছেন। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বলেন বুড়া বয়সে যে আলহামদুলিল্লাহ আমার ওই জমজমের পানি খাইয়া যে দোয়া করছি সেই দোয়া যে কবুল হয়েছে, এটা আমি একদম হাতে নাতে আমি এটা বুঝছি। বরং শুধু কবুল হয়েছে না, তার চিন্তা একটু আগে বেড়ে গেছে বলে আমার মনে হয়। সুবহানাল্লাহ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি দোয়া করেছিলেন যে আল্লাহ যেন আমি তীর মারলে আমার তীর টার্গেট কত লাগে, কোনোদিন যেন এটা বেলাইন না হয়। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি জমজমের পানি নিয়তে খাইছেন। এরপরের থেকে উনি তীর যে মারতেন একবার টার্গেট কত লাগতো, তীর কোনো সময় আর মিস যেত না। সুবহানাল্লাহ। এখন চাই দুশ্মনের গায়ে মারুক বা কোনো শিকার করার জন্য মারুক, তো বাস যে যে নিয়তে খায়, মানে এগুলো অনেক ঘটনা আছে। এরকমভাবে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আমাদের আকাবের ওলামায়ে দেওবন্দের মধ্যে একজন বহুত বড় ইলমের পাহাড়, সে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জমজমের পানি খেয়ে দোয়া করছেন যে আল্লাহ তুমি হাফেজ যাহাবী রহমতুল্লাহ আলাইহি এবং হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি, এই দুইজন হাফেজুল হাদিসকে যত ইলম দিছো, কুওয়াতে হাফেজের স্মরণ শক্তি দিছো, আয় আল্লাহ ইলম দৌলত যা দিছো আমাকে একলা দান করো। তো বলা হয়, এখন এটা বাস্তব ওলামায়ে কেরাম জানেন যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি ঠিকই ওই দোয়া কবুল হয়ে গেছে ওনার জন্য এবং এই দৌলত উনি পেয়ে গেছেন। এবং মাঝে মাঝে উনি জোশে বলতেন যে अगर मानी हदीस बयान करना शुरू करूं तो हाफिज इब्ने हजर से बहुत ज़्यादा बयान कर सकता हूँ। যে আমি যদি হাদিসের ব্যাখ্যা শুরু করে দেই, আমি আলহামদুলিল্লাহ হাফিজ ইবনে হাজার থেকে অনেক বেশি ব্যাখ্যা বয়ান করতে পারি। আল্লাহ আমার সিনাতে এত ইলম দান করেছেন। সুবহানাল্লাহ। নিজের কথা নিজে কিছু মাঝে মাঝে প্রকাশ করে দিতেন। তো জমজমের পানি তো বরকতই বরকত, যেই নিয়তে খাবে ওই নিয়ত পুরা হবে। দুনিয়াবি যে কোনো মকসদ, আপনি কোনো পেরেশানিতে আসেন যে আল্লাহ আমার ওই পেরেশানিটা যেন দূর হয়ে যায়, বস জমজমের পানি খান তো ঠিকই আপনার দূর হয়ে যাবে। তো মা ও জমজম লিমা শুরিবা লাহু, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা এ জমজম যে যে নিয়তে খাবে সেই নিয়ত পুরা হবে। এটা জমজমের একটা বড় বৈশিষ্ট্য। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি হাদিসটার উপরে আলাদা একটা কিতাব পর্যন্ত রচনা করেছেন, তৈরি করেছেন। আমাদের কাছে আসে, আলহামদুলিল্লাহ, আমরা লেখাপড়া করি। তো এই হাদিস আগে তো জমজমের পাড়ে লেখা ছিল, এখন তো জমজমের পাড়ও গেছে গা। এরপরে দেখছি সফারের দিকে লেখা ছিল, এইবার এটা লেখা পাই না, কোন জায়গায় আছে জানি না। যাই হোক, তো লেখা তোর জরুরত, এটা তো জানেই সবাই, হাজী সাহেবানগণ সবাই জানে, আলোচনা করে এবং খতিব সাহেবগণ হরমে
সেটা স্মরণ করায় দেয়। তো মা ও জমজম লিমা শরীফ আলাম, যে যে নিয়তে খাবে সেই নিয়ত করা হবে। তাইলে আপনি জমজমের পানি আনেন, খেজুর আনেন, মক্কা মুকাররমার খেজুর, মদিনা মুনাওয়ারার খেজুর, যেখান থেকে মনে চায় পবিত্র জায়গার খেজুর আনেন। এরকমভাবে তসবির দানা, তসবির ছড়া কিনেন, এরকমভাবে জায়নামাজ কিনেন। এগুলো তো একবারে সাদা মাটা জিনিস। আল্লাহ তাআলা তো বলেন লিয়া সাধু মানাফিআ লাহুম, হ্যাঁ, যে আরও কত মানফাত আছে। মানফাত হলো তিজারা, যে হয় তুমি বিক্রির জন্য কিছু নিয়ে যাও, এই দেশ থেকে কোনো মূল্যবান জিনিস ওখানে যেটা চাহিদা হবে সেটা নিয়ে যাও, তো যাইবার সময় নিয়ে যাও, ওখানে যে বিক্রি করো তোমার কিছু মানফাত হলো, লাভ হলো, টাকা হলো। অথবা তুমি টাকা নিয়ে যাও, সেখান থেকে তোমার জরুরি সামান নিয়ে আসো, হয় বিক্রির জন্য, অথবা কাউকে গিফট করার জন্য, অথবা নিজের সংসারের ঘরের জরুরতের জন্য, নিজের ব্যবহারের জিনিস, অথবা নিজের ঘরওয়ালাদের জন্য, ঘরের জন্য, এগুলো নিয়ে আসো। এগুলো হলো মানাফিআ, এগুলো হলো মানফাত, বন্দার জাহিরি লাভ। ওটাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আম্মা মানাফিউদ দুনিয়া ফামা ইউসিবুনা মিন মানাফিউল বুদনি ওয়ার রিবহি ওয়াত তিজারাত, যে দুনিয়াবি লাভ হলো কোরবানির গোশত খাওয়া, দুনিয়াবি লাভ হলো কোনো আপনার তিজারতি জিনিস খরিদ করা, হয় বিক্রি করা, নইলে খরিদ করা, এবং খরিদ করে এগুলো নিয়ে আসা। তো এখন জমজম তো আর বিক্রি হয় না, জমজম তো ফ্রি, সেটা যে আনবে আনবে, আর এই ছাড়া বাকি সব জিনিসে কিনতে হবে তার। তো এই যে বেচা কিনা, এর ভিতরে বহুত বড় মানফাত রয়ে গেছে। আর বেচা কিনা খালি কি এই নিয়তেই করবেন আপনি যে আমার নিজের দরকারের জন্য আনতেছি, এই নিয়তটা কি করা যায় না? যে আরে এই হরমবাসী, আল্লাহ তাআলা এই হরম যে বিশাল এরিয়া, এখানে যত লাখো মানুষ বসবাস করতেছেন, এদের রিজিকের ওয়াদা আল্লাহ তাআলা করে রাখছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এদের জন্য রিজিকের দোয়া করে গেছেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হরমবাসীদের জন্য দোয়া করে গেছেন। ওই দোয়ার বহিঃপ্রকাশ হলো কি, যে তাদের টাকা পয়সা, রুজি রোজগার এইভাবে ব্যবস্থা হয়। আল্লাহ তাআলা মিলা সারা দুনিয়া থেকে মানুষ আপনার সামারাত যে আছে, ফল ফলাদি, কত রকমের ফল ফলাদি, কত রকমের ফসলাদি, কত রকমের দানা পিনা, এগুলো সব সেখানে হাজির হইতেছে, ব্যবস্থা হইতেছে। তো এই হরমবাসীর রিজিকের ব্যবস্থা হইতেছে। তা আমি বেচা কিনা এই জন্য কি করতে পারি না, যে হরমবাসীদের উপকার হবে। আমি কিনা কি এই নিয়তে করতে পারি না, যে আমি কিনলে তার ব্যবসায় 2টা টাকা লাভ হবে, তো তার চলার জন্য ব্যবস্থা হবে, রিজিকের ব্যবস্থা হবে, যেহেতু সে হরমবাসী। কত দোকানে এরকম শুনলাম এই বছর, যে বিশেষ করে কয়েক রাষ্ট্রের কিছু মানুষদেরকে আইনত বাধা দেওয়ার কারণে লাখো মানুষ এবার হজে আসে নাই। যেমন ইরানিরা অনেক অন্যায় করেছিল গত হজে, তো যার কারণে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে বাধা দেওয়া হয়েছে, তাদেরকে আর যাইতে দেওয়া হয় না। তো এখন ইরানের অনেক মানুষ যাইতো, 8-10 লাখ মনে হয়। তো এই এক রাষ্ট্রের থেকে এতগুলো মানুষ যাইতো, তো এবার যাইতে পারে নাই তারা। তো এখন দোকানদাররা আমাদের সঙ্গে কত আলোচনা করেছে যে হুজুর আমাদের ব্যবসা এবার একবারে নাই, বেচা কিনাই নাই। কারণ এক রাষ্ট্রের থেকে মনে করেন 10 লক্ষ লোক আসলে এরা কি পরিমাণ কেনাকাটা করতো, এই কেনাকাটা তো বন্ধ হয়ে গেছে। তা আমি এই চিন্তা করা উচিত যে আসলে এই বেচা কিনার দ্বারা, হজের মৌসুমে বেচা কিনার দ্বারাই কিন্তু আসলে ওখানকার হরমবাসীদের পুরা রিজিকের ব্যবস্থা হইতেছে। লাইব্রেরিতে আমরা যাইতাম কিতাব কেনার জন্য, তো বেচারারা বলতো আফসোসের সাথে যে হুজুর সারাটা বছর শুধু দোকান ভাড়া দেয়, কোনো বেচা কিনা নাই। এই হজের মৌসুম আসলে আপনাদের মতন কিছু মানুষ আমরা পাই, তো আমাদের এই বাস একটু বেচা কিনা হয়। তো এই আল্লাহর বান্দাগণ সেই পাখির মতো তাওয়াক্কুল আল্লাহ করে বসে থাকে হজের মৌসুমের জন্য, উমরার মৌসুমের জন্য। তো এখন হাজী সাহেবানগণ সেখানে যান, সেখানে যে কিতাবওয়ালা কিতাব কিনে, এরকমভাবে তসবিহ যার মনে চায় তসবিহ কিনে, মুসাল্লা জায়নামাজ কিনে, এরকমভাবে খেজুর নিতে চাইলে খেজুর কিনে, সব ধরনের ব্যবসা বাণিজ্য, কেউ স্বর্ণও কিনে, স্বর্ণের দোকানওয়ালাও বসে থাকে স্বর্ণ বিক্রির জন্য। তো এই যে এক বেচা কিনা হয়, এটাই হলো লিয়া সাধু মানাফিআ লাহুম। আল্লাহ তাআলা পরিষ্কার বলে দেন যে হরমে যাও, যে হজ করো, বাইতুল্লাহ শরীফ আমার জিয়ারত, কাবা শরীফের জিয়ারত করো, মিনা, মুজদালিফা, আরাফা সব জায়গায় যাও, এবং এই সমস্ত মানফাতের জিনিস এগুলো চোখ দিয়ে দেখো। লিয়া সাধু, এই মুশাহাদা করা মানে হলো চোখ দিয়ে দেখা, উপস্থিত হওয়া এবং হাজির হওয়া এবং স্বচক্ষে উপলব্ধি করা। তো এগুলো সব উপলব্ধি করো এবং দেখো। এই জন্য হাজী সাহেবদেরকে আল্লাহ তাআলা নিষেধ করেন নাই যে তোমরা ওখানে বেচা কিনা করতে পারবা না। আরে না, বেচা কিনা একমাত্র উদ্দেশ্য মানো না, এটা জায়েজ নাই। সেটা হলো খারাপ কথা। যে কেউ হজে গেছে কি নিয়ত, নাউজুবিল্লাহ, যে কিছু জিনিস আনবে, হজে গেছে কি নিয়ত, কিছু জিনিস ওখানে গিয়ে বিক্রি করবে, তো কিছু মানফাত লাভ হবে, নাউজুবিল্লাহ। এমন হাজি দুনিয়াতে আছে কিনা তো আমার জানা নাই, কেউ যদি থাকে তো তার পোড়া কপাল। কিন্তু সাধারণত সব মানুষ তো যা হজের জন্যই, আল্লাহ পাকের ঘরের জিয়ারতের জন্য আল্লাহর পাগল হয় না। বাকি এর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন এত লাভের জিনিসও রেখে দিছে, সেটাও আল্লাহ তাআলা বলছেন। তাইলে আমি বললাম যে আমার নিজের এই খরচ কেন রাখবো, যে আমার লাভের জন্য, আমার মানফাতের জিনিস আমি লইব,
আর এই নিয়ত কি করা যায় না যে আমার ওসিলায় তাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা করতেছে, আমার পকেটের পয়সা তার পকেটে যাইতেছে মাঝখানে মালের বিনিময়, তাইলে তাদের চলাফেরার জন্য ব্যবস্থা হইতেছে, তার ঘর ভাড়ার ব্যবস্থা হইতেছে, তার দোকানপাট চালানোর ব্যবস্থা হইতেছে, ব্যবসাটা টিকে থাকার ব্যবস্থা হইতেছে, এবং তার বিবি বাল বাচ্চার যে সংসারের খরচ আছে সেগুলো আমার এই কেনার দ্বারা তার এই ব্যবস্থা হইতেছে। তাইলে হরমবাসী তো সে হরমে যখন বসবাস করে, এখানে ব্যবসা বাণিজ্য করে, তো তার কাজে কি লাগলো না আমার এই পয়সা? এই নিয়ত কি করা যায় না? এই নিয়তে কি খরিদ করা যায় না? কে বলছে খরিদ করা নিষেধ? যেই বস্তু আপনার সুন্দর লাগে, ভালো লাগে, প্রয়োজন মনে হয়, আপনি সেটা কিনেন, খুব মনোযোগ দিয়ে কিনেন এবং সেই আপনি আনেন। আল্লাহ তাআলা এই আপনার বেচা কেনার মধ্যে অনেক খায়ের আর বরকত রাখছে। তবে এই সব বেচা কেনার মধ্যে সবচেয়ে দামি বেচা কিনা হলো যেটা আপনার বাতিনি নেয়ামত, সেটা হলো যেমন ইলমি দৌলত, যে ইলমের দৌলত হলো কোরআন কিতাব, কোরআন শরীফ। সেখানে কত সুন্দর সুন্দর কপি পাওয়া যায়, আপনি কোরআন শরীফ নিয়ে আসেন তেলাওয়াতের জন্য। এরকমভাবে অনেকে বুড়ো বয়সে শব্দ দেখতে পায় না, হরফ বড় হইলে তো দেখতে পায়, সেখানে দেখবেন কত 1 হাত লম্বা 2 হাত লম্বা পর্যন্ত কোরআন শরীফ আছে, কত দেখেছি। তো আপনি কোরআন শরীফ কিনেন। এরকমভাবে যারা ওলামায়ে কেরাম আছেন তারা কত হাদিসের কিতাব কিনেন, হাদিসের এবং হাদিসের ব্যাখ্যা গ্রন্থ। যেমন আল্লাহ পাক আমাকে অনেক তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এই বছরও অনেকগুলো কিতাবাদি আল্লাহ পাক আনার তৌফিক দিয়েছেন। তো এগুলো হলো ইলমি মানফাত, এগুলো দুনিয়াবি না, এগুলো হলো আখিরাতের মানফাত, আখিরাতের লাভ। বরং কিতাবের জন্য তো এত লালায়িত আমরা যে আমরা শুধু কিতাবই আনতে চাই, যে দুনিয়াবি আর কোনো কিছু নেব না, শুধু কিতাবই নেব। তো এই কিতাব, এটা তো কোরআন হাদিসের ব্যাখ্যা, কোরআন শরীফের ব্যাখ্যা, হাদিসের ব্যাখ্যা এবং হাদিস শরীফের হাদিস শরীফ, রসুলের বাণী, ডাইরেক্ট বাণীগুলো, এগুলো কত কিতাবে শেখা আছে, কত কিতাব সেখানে পাওয়া যায়। তো এই দিনই কিতাবগুলো যদি সেখান থেকে সংগ্রহ করা হয় তো এটা বহুত বড় বাতিনি দৌলত। এবং এই লাইব্রেরিগুলোতে শুধু হজের মৌসুমে বেচা কিনা, একটু আগে বললাম যে এই তাদেরও কত বড় উপকার হয়, যে বেচারারা এই সমস্ত কিতাবাদি নিয়ে বসে আছে, কোনো কাস্টমার পায় না সারা বছর ধরে। এগুলো এই হজের মৌসুম আর উমরার মৌসুমে তারা কিছু কাস্টমার পায়, ওলামায়ে কেরাম পায়, সারা বিশ্ব থেকে সেখানে হাজির হয় এবং এই সমস্ত কিতাবাদিগুলো নিয়ে যায়। তো এবং ওলামায়ে কেরাম নিয়ে গেলে তাদের দিনই ফায়দা। তো কিতাবাদি বাড়িতে নিয়ে সেই কিতাবাদি লেখাপড়া, কিতাব যে কাজের জন্য, ইলমি দৌলত, ইলমি আমানত, সেই কাজের জন্য সে বাস এগুলো ব্যয় করে। তো এটা বহুত বড় আপনার মানফাতই মানফাত। এবং কিতাব এটা দুনিয়াবি মানফাত না, এটা হলো উখরাবি মানফাত, আখিরাতের মানফাত। আল্লাহু আকবার। হযরত শেখ আব্দুল ফাত্তাহ বুদ্দা রহমতুল্লাহ আলাইহি একবার বদরে আলম মিরুঠি রহমতুল্লাহ আলাইহি নামে একজন বহুত বড় হাদিস শাস্ত্রের বিশারদ ছিলেন, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরের শাগরিদ ছিলেন। উনি মদিনা মুনাওয়ারার মসজিদে নববীতে একদম পুরা মুতাকিফ ছিলেন শেষ জীবনে, যে ওখানেই যাতে থাকেন, ওখানেই যাতে ওনার ওফাত হয়, মৃত্যু এবং জান্নাতুল বাকিতে স্থান হয়। ঠিক তাই হয়েছে ওনার। তো একদম মরজে ওফাতে যখন মারা যাবেন, অসুস্থ, এত অসুখ যে জবানে কথা পর্যন্ত আসে না, একবারে পুরো নিস্তেজ। এই অবস্থায় শেখ আব্দুল ফাত্তাহ রাহিমাহুল্লাহ আল আজবিবাতুল ফাজলা নামক একটা হাদিস, উলুমুল হাদিসের বহুত প্রসিদ্ধ কিতাব আছে, ওইটা নতুন উনি ছাপায়া পরে সুন্দর কপিটা ওনার হাতে হাদিয়া দেওয়ার জন্য, গিফট করার জন্য নিয়ে হাজির হয়েছেন। পরে উনি এটা নিছেন, নিয়ে আস্তে আস্তে কথা বলতেছেন যে আপনি এত সুন্দর হাদিয়া দিচ্ছেন, কিতাব, ইলমি হাদিয়া, ইলমি দৌলত আমাকে গিফট করলেন, আল্লাহ আপনাকে বহুত জাযা আজিম নসিব করেন। তো খুব দোয়া দিলেন দিল ঘুরে। শেখ আব্দুল ফাত্তাহ রাহিমাহুল্লাহ বহুত হুঁশিয়ার মানুষ, কত বড় আলেমে দ্বীন। তিনি আরেকটু বোঝার জন্য ওনাকে প্রশ্ন করলেন, হজরত আপনি তো এখন পড়ার কোনো বয়সও নাই, চোখেও দেখেন না, আপনি কিতাবটা হাতে নিয়ে এত খুশি হলেন, এত দোয়া দিলেন আমারে, কি ব্যাপার একটু জানতে চাইলেন, মানে একটা খোঁচা দিলেন, লাড়া দিলেন যে কিছু বাইরে বড় আলেমে দ্বীন। তো সাথে সাথে উনি যে কথাটা বললেন, আমার এটাই শোনানোর উদ্দেশ্য। উনি বললেন, দেখো ইলমি হাদিয়া, ইলম কিতাব, এটার মধ্যে তো কোরআন সুন্নাহর কথাই আছে, আল্লাহ রসুলের কথা আছে। এই কিতাব এখন আমি এই বয়সে যদি আমি পড়তে নাও পারি, আমার চোখে দেখার মতো শক্তি নাই, নিজে পড়ার মতো তাকাত নাই, হাত নাড়াচাড়া করার আমার ক্ষমতা নাই, কিন্তু আমি যদি আজকে মরে যাই, তাইলে তুমি আমাকে এটা গিফট করেছো, আমি সাথে সাথে গ্রহণ করার সঙ্গে সঙ্গে এটার মালিক আমি। গিফটের মশলা তো আপনারা জানেন, গিফট আপনি কাউকে কোনো কিছু হাদিয়া দিতেছেন, গিফট করতেছেন, তো তার হাতে দেওয়ার সঙ্গে সঙ্গে এটার মালিক কিন্তু আপনি নাই, এখন সে এটার মালিক হয়ে গেছে। তো বাস এখানে হাদিয়া, গিফট এটা পূর্ণ হয়ে গেল। এখন আপনি আমাকে হাদিয়া দিয়েছেন কিতাব, কিতাব আমি হাতে নেওয়ার সাথে সাথে এটার মালিক আমি।
এখন আজকে যদি আমি বদরে আলম মেরঠের মৌত আসে, মালাকুল মৌত এসে আমাকে নিয়ে যায়, তাহলে আমার পরিত্যক্ত সম্পদ এগুলো হলো সব মিরাস। তো আমার এই মিরাসের মধ্যে একটা ইলমি কিতাব থাকবে, আমার সন্তানাদিরা সেই ইলমি জিনিস পাবে মিরাস হিসাবে, এটাই হলো আমার বড় আশা। তাই আমি আপনাকে বহুত শুকরিয়া জানাইতেছি যে আপনি আমাকে শেষ মুহূর্তে একটা ইলমি কিতাব হাদিয়া দিয়েছেন। বহুত বড় শুকরিয়া আপনার, যে মিরাস হিসাবে আমি দুনিয়াতে যাতে এটা রেখে যেতে পারি, আল্লাহর কাছে যায় যাতে বলতে পারি যে আল্লাহ তেমন কিছু তো রেখে আসিনি, টাকা না, সোনা না, গয়না না, আমি তো আপনার ইলমি আমানত, সেই দ্বীনি কিতাব, সেটা আমি আমানত রেখে আসছি। আমার ওয়ারিসদের জন্য, আমার সন্তানাদিরা পড়বে, নাতিনাতকুররা পড়বে, সেই কিতাব আমি মিরাস হিসেবে রেখে আসছি। আল্লাহ, মানুষের দৃষ্টি কোথায়, নজর কোথায়। তো আসলে ইলমি এবং আমলি কত লাইনের ফায়দা যে আল্লাহ তাআলাই রাখছেন এই আপনার এক হজের সফরের ভিতরে। আফসোস যে হজের সফর আমরা আসলে সুন্দরভাবে করতে পারি না। হজের সফরে কত যে তামাশা দেখা যায়, আল্লাহ আমাদের মাফ করেন। অনেক হাজি সাহেবান একেবারে এত তামাশা বানান, কি আমল করবেন, সে আপনার এত পবিত্র সময়, পবিত্র জায়গাগুলো শুধু ভিডিও করতে থাকে, ছবি তুলতে থাকে, এক একজনে পোস্ট দেয় কাবাকে সামনে নিয়ে, মাকাম ইব্রাহিমকে সামনে নিয়ে, হজরে আসওয়াদ রুকনি ইয়ামানিকে সামনে নিয়ে। আর এগুলো দেখলে কলিজা কাঁপে ওঠে যে আল্লাহ রে, আসহাবুল ফিলকে, হাতির সেই দলটাকে আল্লাহ তাআলা সেই আবাবিল দিয়া একবারে মুহূর্তের মধ্যে সব ভর্তা বানায় দিছে। আল্লাহ তাআলা তো রসুলের দোয়ার বরকতে আরাফার ময়দানের সেই কান্নাকাটির বদৌলতে বিদায় হজে যে আল্লাহ আমার উম্মত যদি নগদ কোনো অন্যায় করে তুমি নগদ শাস্তিটা দিও না, আল্লাহ তুমি নগদ ধরো না, পরকালে যা করার করো তুমি একটু সুযোগ দিও। শুধু এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করছেন বলে আজকে আমরা ছাড় পাইতেছি। নাইলে বড় বিপদ ছিল যারা এরকম কাবাকে সামনে নিয়ে ছবি তুলতেছে, এরকমভাবে আপনার বিভিন্ন রকমের ছবি আর কত রকমের তামসা করতেছে, অথচ তিনি ফরজ তোয়াফ আদায় করতেছেন, ওয়াজিব তোয়াফ আদায় করতেছেন, অথবা কম আজ কম নফল তোয়াফ করতেছেন, এবং আল্লাহ পাকের এত বড় মকবুল জায়গা, সেখানে দোয়া করলে কবুল, ওইখানে এই সমস্ত অহেতুক কাজের মধ্যে লিপ্ত। আর হাসাহাসি, রসারসি এবং বেটাবেড়ি একসাথে দাঁড়ায় পরে আবার ছবি তুলতেছে। আয় হ্যাঁ রে, নাউজুবিল্লাহি তাআলা মিন যালিক। কি যে এক তামাশা এই হজের মধ্যে। এবং হাজি সাহেবানগণ কি বলে, হরম শরীফের জিম্মাদারগণ আব্দুর রহমান সুদাইস সহ ওনারা তো জুমার বয়ান এগুলো এত রাগ করে বলেন, কিন্তু কে শোনে কার কথা। আমি অন্যান্য সময় দেখছি যে পুলিশরা পর্যন্ত ডাক দিত, খুব বাধা দিত। এই বছরে নতুন দেখলাম এটা এবার নজরে পড়লো যে কেউ কিচ্ছু বলে না। এই না বলাটা আমার কাছে আরো ভয়ের কারণ হয়ে গেছে যে আল্লাহরে ওনারা বলেন তো রাগ করে যায়, কত বলবে, কোনো মানুষ শুনে না, কেউ শুনতে রাজি না, সবাই ছবি তুলতেছে, ছবি তুলতেছে। এই যে একটা বদভ্যাস আমাদের এই দেশে করে যা করি আমরা, হজে গিয়েও এই তামাশা। আরে ভাই, মোবাইল আপনি ব্যবহার করবেন, এটা তো জরুরতে যে আপনি সেখানে হজে গেলে একজনের সঙ্গে যোগাযোগ করা, বিশেষ করে আপনি যদি আপন জনদেরকে নিয়ে যান একসাথে, তো আপন জনদেরকে অনেক সময় পাইতে, ব্যাগ পাইতে হয়, সমস্যা হয়। তো মোবাইল না হলে, যোগাযোগ না হলে তো বিরাট মুসিবত হয়। তো এগুলোর জন্য তো জরুরত আছে, এই জরুরতে আপনি ব্যবহার করেন না। এইটারে একবারে দুনিয়ার তামাশা বানায় ফেলছে। এখন হজটা এত তামাশার জিনিস হয়ে গেছে, এত কষ্ট লাগে যে হায়, মানুষ এখানে কি পবিত্র সময়, কি পবিত্র জায়গা, এটারে কোন কাজে কোন খাতে নিতেছে, এবং এই হজ কবুল হবে কিনা তো আল্লাহ পাকই ভালো জানেন। এই জন্য এগুলো থেকে আমরা খুব বেশি পরহেজ করা, সতর্ক থাকা বহুত জরুরি। হজ এইবারেই শেষ হয়ে গেছে না, সামনের বার হজ আসবে, এবং প্রত্যেকে কোনো হজে যান নাই, প্রত্যেকে আবার যারা আগামী বছর যাবেন নিয়ত রাখেন, এবং এই সমস্ত হজের তালিম ভালো করে নিয়ে মন মানসিকতা ভালোভাবে তৈরি করে পরে হজে যাওয়ার জন্য নিয়ত করি আমরা। এবং লিয়াশহাদু মানাফিআ লাহুম, যে আসলে জাহিরি এবং বাতিনি বরকত যেটা হজের থেকে শিখার আছে, দেখার আছে, নিজে সচক্ষে দেখার আছে, এগুলো সেখানে দেখে, সেখানে প্রতিটা মুহূর্তে আল্লাহ দেখায় দেন। আপনি দোয়া করবেন, এই দোয়া করছেন লগে কবুল। এমনকি দোয়া করা লাগে না, মনে একটা ভাব পয়দা হয়েছে যে ইস যদি এটা হইতো, সঙ্গে সঙ্গে সেটা মজুদ। এইগুলো হাজী সাহেবদের এত ঘটনা ঘটে, আরে এটা তো কদমে কদমে। আল্লাহ আকবার, কি বলবে, এগুলো বলার জিনিস না, প্রত্যেকে নিজেরটা নিজে উপলব্ধি করার জিনিস, এগুলো বলা যায় না। তো লিয়াশহাদু লাহুম মানাফিআ, আল্লাহ মানাফিআ লাহুম, আল্লাহ যে বলছেন যে আসলে মানফাআত লাভের জিনিস একবারে চাক্ষুষ হয়ে যায় ওখানে হরমের মধ্যে, পুরো সফরে। তো এই জন্য ভাই, এই বাইতুল্লাহ শরীফের জিয়ারত, এগুলো যার তৌফিক হয়ে গেছে, তৌফিক মানে আল্লাহ টাকা দিছে, যাওয়ার ভাড়া আছে, এইটা হলো তৌফিক, এবং শরীর সুস্থ আছে, বাস আপনি যান, দৌড়ান, আপনি আর দেরি করেন না। খালি অপেক্ষা করবেন যে একটু বুড়া হয়ে লই, একটু গুছগাছ করে লই, একটু ছেলে মেয়ে বিয়া দিয়ে লই, একটু ব্যবসা গুছায় লই, এই সমস্ত করতে করতে শেষে দেখবেন কত আল্লাহর বান্দা বাংলাদেশের কোটিপতি। আমি একজনের নাম খুব ভালো করে জানি, আমার এই যেখানে বসে কথা বলি তার কাছে দাঁড়িয়ে
বহুত বড় কোটিপতি, কিন্তু আল্লাহ তাআলা ওনাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন, হজ নসিব হয় না, বাইতুল্লাহ শরীফের নসিব হয় না। এই জন্য টাকা দিয়ে কি করবেন? বাইতুল্লাহ শরীফের জিয়ারত, হজের থেকে আসছেন আবার উমরার ফিকির করেন যে উমরা যাওয়া যায় কিনা, উমরার ভিসা যখন আসবে, উমরা যদি করে থাকেন তো আবার নিয়ত করেন যে সামনে হজ আসতেছে, যাওয়া যায় কিনা। যাকে আল্লাহ টাকা দিয়ে রাখছেন এই সম্পদ এই কাজে লাগা। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করেছেন, বলেছেন যে হজ আর উমরা করলে 1 নম্বরে অভাব-অনটন দূর হবে। অভাব-অনটনের কথা বলছে 1 নম্বর, যে টাকা খরচ করছো এই টাকা তুমি বেশি পেয়ে যাবে। আর 2 নম্বরে হলো যে তোমার গুনাহ খাতা মাফ হয়ে যাবে। তাহলে আর কি চাই ভাই? গুনাহ খাতা মাফ করায় দিয়ে আল্লাহ তাআলা একদম পবিত্র বানায় দিবেন। তো এত বড় দৌলত এই হজের নেয়ামত। তো আমি হাদিস পড়েছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তোমরা হাজী সাহেবদেরকে পাইলে 1 নম্বরে সালাম দাও, 2 নম্বরে তাদের থেকে তাদের সঙ্গে মুসাফা করো, 3 নম্বরে হলো তার কাছে দরখাস্ত করো মাগফিরাতের জন্য। কেন? ফাইন্নাহু মাগফুরুন লাহু, কেননা সে এখন যে দোয়া দিবে সেটা মকবুল হয়ে যাবে। 2 নম্বর আরেকটা হাদিস শুনাইছি, কিতাবুল আসারের মধ্যে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে রিওয়ায়াত আছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে একজন হাজী সাহেবের দোয়া কবুল এটা মুহররমের আখেরি তারিখ পর্যন্ত হইতে থাকে। তাইলে সামনে এখনো 1 মাস পর্যন্ত বাকি আছে। আমরা নিজেদের মকসুদ এরকম যে কোনো হাজীকে পাইলে এরকম প্রাইভেট হোক আর ওপেন হোক দোয়া চাই বিশেষভাবে, যে আমার এই বিষয় আছে আপনার কাছে দোয়া চাই। উনি যদি আমিন বলেন, উনি যদি দোয়া দেন, ইনশাআল্লাহ আজিজ সেটা কবুল করবেন আল্লাহ পাকের এগুলো ওয়াদা। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন সুবহানাল্লাহ।